বর্তমানে স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো নারী শুধুমাত্র মোবাইলের কারণে। অনেক মিশুক ছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে একা থাকতে বাধ্য করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় ও ভালোবাসা আল্লাহর রহমতে আমি ভালো আছি। যাই হোক, ফার্স্টে এখানে রুটি তৈরি করে নিয়েছিলাম। রুটিগুলো আমি কিন্তু সিদ্ধ করে, রুটি পরোটা যেটাই তৈরি করি না কেন সিদ্ধ করে তৈরি করি। অনেকে মনে করে যে হাতে মেখে পরোটা তৈরি করলে ভালো হয়, বাট না, সিদ্ধ আটা দিয়ে পরোটা তৈরি করে দেখবেন, একটু ডোটা কিছুটা হার্ড রাখার চেষ্টা করবেন, একেবারে যেন সফট না হয়, তাহলে দেখবেন পরোটাগুলো খেতে অনেক বেশি মজা হয়। গতকালে তো আমাকে 2বার রুটি পরোটা বানাতে হয়েছে, সকাল একবার, সন্ধ্যা একবার। যাই হোক, এখানে আমি সবগুলো রুটি রেডি করে নিয়েছি। তারপরে আমি যে নাস্তার ক্লিপটা নিব, আমার বাবাকে শসা কেটে দিয়েছিলাম আর রুটি আর মাংস দিয়ে দিয়েছিলাম, বাট ওই ক্লিপটা নেওয়ার মতো 5 সেকেন্ড স্পেসটা আমার মোবাইলে ছিল না, যেহেতু ঈদের দিনের অনেক ভিডিও ছিল। তারপরে কিছু আম নিয়ে আসলো, আমার বাসায় একজন মেহমান আসছিল, আরও কিছু আনছিল, সেটা ভিডিও ক্লিপ এখনো নেওয়া হয়নি আর কি। যাই হোক, তারপরে আমি ঝটপট করে কি করব, সকালে সেই রুটিটা তো ছিলই, মাংস গরম করে দিতে চেয়েছিলাম রুটির সঙ্গে, কিন্তু মেহমান খাবে না বলল। তারপরে আমি তাকে এই নাস্তাগুলো দিয়ে দিলাম। দেন এখানে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। রান্নার জন্য প্রস্তুতি বলতে এখানে আমি ডিম ভুনা করে নিব, আর গরু মাংসের কালো ভুনা তো আছেই, আর পোলাও রান্না করব। যেহেতু মেহমান খুব বেশি একটা দেরি করবে না, কারণ এটা হচ্ছে একটা কি বলবো, মানুষকে আসলে মূল্যায়ন করাটা শিখতে হয়। আপনি যদি কারো কাছে যাবেন, তাকে সময় দিতে হবে, করতে হবে। পৃথিবীর সব ক্ষেত্রে আপনার সময় হবে, শুধু একটা ক্ষেত্রে বাদে। যাই হোক, আমরা তো না খেয়েছিলাম, অনেকের হয়তো এটা ধারণা ছিল যে আমরা না খেয়ে আছি। কিছু বলবো না, এখানে ফার্স্টে আমি পোলাও রান্না করে নিব। পোলাওটা রান্না করার জন্য এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। পোলাও যেহেতু আমি খুব বেশি পছন্দ করি না, এর জন্য আমার জন্য আমি সাদা ভাত করে নিব। এই কারণে আমি এখানে হাফ কেজি চাউলের পোলাওটা রান্না করেছিলাম আর কি। 500 গ্রাম চাল নিয়েছিলাম। 500 গ্রাম চালের জন্য আপনাকে কিন্তু 1 কেজি পানি ব্যবহার করতে হবে। পানিটা একটু গরম করে নেবেন, তাহলে পোলাওটা ঝরঝরা হবে এবং খেতেও অনেক সুস্বাদু। আমি মেহমান অনেক বেশি পছন্দ করি, বাট আমাকে বলে না আসলে আমার খুব বেশি কষ্ট লাগে মনে, কারণ এতে একজন মানুষকে অপমান করা হয়। হয়তো সে মনে করে যে তার ইগোর থেকে সে বলবে না, বাট এভাবে হুটহাট করে একজন মানুষের বাসায় আসা আসলে উচিত না, কারণ সে নিজেও অপ্রস্তুত থাকতে পারে। অপ্রস্তুতভাবে কাউকে কষ্ট দেওয়া উচিত না। তার হয়তো মনে আশা থাকতে পারে আরও অনেক কিছু করার, বাট আমি দুপুরে নামাজে শেষ করার আগেই আমি গতকালকে সব খাবার রেডি করে ফেলছিলাম, কারণ আমার ওই চিল্লাচিল্লি তাড়াহুড়া জিনিসগুলো আমার পছন্দ না। পৃথিবীতে সব জায়গাতে সময় হবে, কিন্তু এই জায়গাতে আসলে অনেক বেশি তাড়াহুড়া লাগে যায়। যত দুনিয়ার যত কাজ আছে, রাজ্যের যত কাজ আছে, সব কাজের লিস্ট এসে তুলে ধরে, এগুলো শুনতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। আর একে একে পার করতে করতে আমার লাইফে আমি 14টা বছর পার করে ফেলেছি। এখন আর কারোর দিকে ফিরে তাকানোর সময় আমার নাই। আমার নিজের লাইফটা আমি নিজের মতো করে থাকতে চাই। তাই আমি দয়া করে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাকে নিয়ে কেউ কোনো কমেন্ট না করলে আমি অনেক বেশি খুশি হব। কমেন্ট তারাই করে একজন আর একজনকে নিয়ে, যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। নিজেদের যোগ্যতা ওই পর্যন্তই মানুষকে নিয়ে সমালোচনা করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে মসজিদের যে বসে থাকে, কপালে দাগ ফেলে তো কোনো লাভ নাই, যারা নিজেকে নিয়ে সমালোচনা করে। আর আমি কারোর তা খাইও না, পড়িও না যে আমার কাউকে কৈফিয়ত দিয়ে চলতে হবে। আশা করি ভিডিওটা যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনার মনের ভিতর গেঁথে নেবেন, ঠিক আছে?
নিজের মেয়ের দিকে আঙ্গুল তুলে কখনো কেউ কথা বলে না, কিন্তু অন্যের মেয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলতে অনেক ভালো লাগে কিছু কিছু ভদ্র মহিলাদের। যাই হোক, এখানে আমার ডিম ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক তেল মেরে চলছি মানুষকে, এখানে আমার তেল মারার কিছু নাই। মানুষ সারা জীবন একরকম থাকে না। গতকালকে ডিমের রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর এই যে কালো ভুনাটা আমি গরম করে কিছুটা বাটিতে বেড়ে নিয়েছি, কারণ অনেকটা একসঙ্গে করলে তো আসলে ঠান্ডা হয়ে যাবে, এর জন্য আমি চুলার উপর বসিয়ে রাখছিলাম। মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, জানি না আর খেয়াল করছেন আমার কালো বোনার মাংসের পিসগুলো কিন্তু একটু বড় ছিল। আমি নাকি এমনভাবে পিস করে মাংস কেটে রান্না করি যা মানুষ চোখেও মিলাইতে পারে না। তারপরেও যে আমি নতুন করে মাংস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু এটা তো মুচির বাড়ি, এটা তো কোনো ভদ্রলোকের বাসা না, এটা হচ্ছে একটা মুচির বাসা। মুচির বাসা এক গ্লাস পানি খেতে গেলেও মানুষের কষ্ট হয়, তাই হয়তো একটু রান্না করার মতো সময় বা স্পেস অনেকে দিতে পারে না। যাই হোক, অনেক বেশি কষ্ট নিয়ে আজকে মনের ভিতর থেকে এই কথাগুলো বললাম। যদি আপনাদের কাছে খারাপ লাগে আমার কিছু করার নাই, কারণ আমার খুব বেশি কষ্ট লাগতেছিল। কারণ দিন শেষে আমরাও মানুষ, দিন শেষে আমিও মানুষ, আমারও কষ্ট থাকতে পারে, আমারও দুঃখ থাকতে পারে, আমারও ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। আমার তো আরো অনেক কিছু করতে মন চেয়েছিল, বাট সে করার সময়টা তো আপনি কাউকে দিবেন। যাই হোক, এরকমভাবে আমি এটা একেবারে পছন্দ করি না, আমার একেবারে ভালো লাগে না এই বিষয়টা। আপনাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না, তবে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। তবে আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। আমি আরেকটু সময় পাইলে হয়তো আরেকটু ভালো করে আপ্যায়নটা করতে পারতাম। অনেক বেশি খারাপ লাগছে আর কি, আর খারাপ লাগা থেকে আজকে এই কথাগুলো বলে ফেলেছি। তারপরে আমি টেবিলে খাবারগুলো রেডি করে দুপুরে নামাজ শেষ করে খাবার বেড়ে দিলাম মেহমানকে আর আমার ছেলেকে। দেন একটুখানি বাইরে গিয়েছিলাম কিছুটা মিষ্টি আনার জন্য, আর আলাদা করে আমার বাবার জন্য আমি মিষ্টি এনেছিলাম আলাদা করে। যাই হোক, তারপরে এখানে আমি আবার রুটি পরোটা তৈরি করে নেব। বিকালে যখন ভিডিওতে ভয়েস ওভার করছিলাম তখন পানিটা ফুটাইতে দিয়েছিলাম। তারপরে এখানে 5-6টা রুটি কিংবা পরোটা হবে সেরকম একটা তৈরি করে নিয়েছি আমি। এখানে ফার্স্টে আমি 2টা পরোটা ভাজি করে নিব। দেখেন, ফ্রাই প্যানে যেহেতু আমি একটুখানি বাগার দিয়েছিলাম, এর জন্য ফ্রাই প্যানে পোড়া পোড়া কালো কালো একটু ছিল, সেটা কোনো বিষয় না। আমি পরবর্তী পরোটাটাকে দেখেন অনেক সুন্দর হয়েছে। আমার খুব বেশি ঘুম পাচ্ছে, এত বেশি ভিডিওর চাপ, সকাল থেকে আমি ভিডিও নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম সব কাজকর্ম শেষ করে। মাঝে তো বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই ভিডিওটা আপলোড দিতে দেরি হলো। রসগোল্লাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আমার বাবাটা বললো, আর অল্প একটু সেমাই ছিল। খাওয়ার পরে সেই সেমাইটুকু আমি আমার বাবাকে দিয়ে দিলাম। আর এখানে কোক দিয়েছিলাম, এটা কিন্তু চা না। এটাই ছিল গতকালকে আমার বাবার সন্ধ্যার নাস্তা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।